মোবাইল বানাইছে, মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে। আল্লাহ বানাইছেন মানুষ, আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য, জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য, সূর্যের আলো আমাদের জন্য, চাঁদের আলো আমাদের জন্য, বাতাস আমাদের জন্য। এগুলো ব্যবহার কেমনে করবি? আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে। মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো, শান্তি হবে না হবে অপমান আর অশান্তি। এত দুশ্মন, চতুর্মুখী দুশ্মন আমাদের বিরুদ্ধে। বেঈমানেরাও দুশ্মনী করে, ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশ্মনী করে। তাবলীগ বন্ধ করে দাও, জিকির বন্ধ করে দাও, অবুক আল্লাহওয়ালারে বন্ধ করে দাও, বায়ান বন্ধ করে দাও। এরকম মুনাফিক আমাদের মাঝে অভাব নাই। এবার আপনারা বলেন, এত দুশ্মনীর মাঝেও আল্লাহর শুকর, আমরা যারা নবীর তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী চলি, আমগো সম্মান কমতেছে নাকি বাড়তেছে? আর কেমনে দেখাইলে আপনারা সুন্নত মানবেন? আর কিভাবে বললে রসুলের সুন্নত মানবেন? ও যুবক, নবীর সুন্নতের থেকে আরো কোনো ভালো আদর্শ আছে কিনা বলো, তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও, আমি সেটা গ্রহণ করব। নবীরটা ভালো না হয়ে যদি আরো কারোটা ভালো হয় দাও, আমি নবীরটা বাদ দিয়া তোমার সেটা গ্রহণ করব। দাও। তুমি কেন? পৃথিবীর কেউ পারেনি, পারবে না। এক কথায় বলে দেই, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে, সবগুলো নাপাক। একমাত্র মদিনার নবীর সুন্নাত আর আদর্শই হলো পাক। অতএব তুমি নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে। আমার নবীর তরিকা, কেমনে চুল কাটবা, কেমনে চুল রাখবা, নবীর সুন্নাত নাই। নবীরটা ভাল লাগে না? বেঈমানের পা চাটো, আবার দাবি করো আশেকে রসুল। লজ্জা করে না? লজ্জাপতি গাছের শিকড় খা। আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি রে যুবক? আল্লাহরে সাক্ষী রেখে বল, নখ কাটার মধ্যে আমার নবীজির আদর্শ আছেনি? বেঈমানেরটা মানো কেন? মুহাম্মদেরটা ভাল লাগে না, আবার আশেকে রসুল দাবি করো। এই চাপাবাজির ভ্যালু কি? আমার নবীর সুন্নাত, পানিটা কেমনে পান করবা সেখানেও নবীর সুন্নাত, জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর